প্র্যাকটিস স্টেটমেন্ট তাহলে মিনিমাম নাম্বার অফ আনইকুয়াল ভেক্টর ক্যান বি জিরো রেজাল্ট ইন 2 মিনিমাম নাম্বার অফ আনইকুয়াল ভেক্টর ক্যান বি জিরো রেজাল্ট ইন 2 না এটা কখনো হবে না তার আগে দিচ্ছি ওকে টু ভেক্টর অফ আনইকুয়াল ম্যাগনিটিউড ক্যান বি গিভ জিরো রেজাল্ট দুটো আনইকুয়াল ভেক্টর কখনো জিরো রেজাল্ট দিতে পারে কেমন দেখ ধর এই একটা ভেক্টর এটা একটা ছোট ভেক্টর এইটুকু ভেক্টর এইটুকু অংশ বাদ দিয়ে শুধু এইটুকু ধর যেটা আমাদের ছোট জিনিস নাই এইটা এরকম এর বড় ভেক্টর এই দুটো ভেক্টর কখনো তো আনইকুয়াল মানে দুটো সমান ম্যাগনিটিউড আলাদা হবে ডাইরেকশন আলাদা হবে এই দুটো ডাইরেকশন আলাদা এর মধ্যে কখনো দুটো ভেক্টর কখনো কি রেজাল্ট কখনো জিরো দিতে পারবে নম্বর দিই এভাবে যদি আমি প্যারালাল শিফট করে দিই অ্যান্টি প্যারালাল রাখি কখনো কি আনইকুয়াল ভেক্টর কখনো কি দিতে পারবে রেজাল্টেন্ট জিরো দুটো আনইকুয়াল ভেক্টর কখনো দিতে পারবে না তাহলে নো পসিবল মিনিমাম নাম্বার অফ আরেকটা জিনিস দেখে নিচ্ছি দেখ মিনিমাম নাম্বার অফ ইকুয়াল ভেক্টর ক্যান গিভ জিরো রেজাল্ট মিনিমাম নাম্বার অফ ইকুয়াল ভেক্টর ক্যান গিভ জিরো রেজাল্ট কখনো কি ইকুয়াল ভেক্টর জিরো রেজাল্ট দিতে পারে কেন দিতে পারবে না কেন দিতে পারে ইকুয়াল ভেক্টর মানে কি বলেছিলাম দেখ যার ডাইরেকশনও কি সেম বাট ম্যাগনিটিউডও কিন্তু সেম আর যেটা নেচারটা সেটা সেম কখন ইকুয়াল ভেক্টর তো কি রেজাল্ট জিরো দিতে পারবে এই একটা ভেক্টর এটা ম্যাগনিটিউড কিন্তু সেম নেচারও সেম একই ডাইরেকশন দুটো ভেক্টরকে দেখ যদি একটা ভেক্টর হয় এই ভেক্টরে যদি আমি অপোজিট ডাইরেকশনে একটা যদি ভেক্টর লাগিয়ে দিই তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু জিরো চলে আসবে একে কেটে দিচ্ছি আমি একটা ভেক্টরকে দিচ্ছি এইদিকে এরকে কাটার জন্য আমাকে একটা দিতে হবে ভেক্টর এর অপোজিট একটা ভেক্টর দিতে হবে সেম জিনিসই তাহলে একই জিনিস 2 - 2 2 - 3 কখনো কিন্তু জিরো আসবে না 2 এর সাথে -2 করলেই করতে হবে তাহলে কি জিরো আসবে তাহলে আমাকে সেম জিনিস একে কাটার জন্য এদিকে অপোজিট সেম জিনিস দিতে হবে তাহলে আমি ভেক্টরটা কাটতে পারবো তখন রেজাল্ট জিরো আসবে তাহলে কত দরকার দুটো কখন কখন দরকার তাহলে দুটো ইকুয়াল ভেক্টরকে কাটার জন্য মানে রেজাল্ট কখন জিরো আসবে দুটো ইকুয়াল ভেক্টরের ম্যাগনিটিউড অলওয়েজ দুটো তাহলে ইকুয়াল ভেক্টরের রেজাল্ট জিরো বার করার জন্য মিনিমাম কটা ভেক্টর দরকার দুটো ভেক্টর দরকার দুটো ভেক্টর ইকুয়াল ভেক্টর ম্যাগনিটিউড রেজাল্ট কত জিরো হতে পারে ক্লিয়ার মিনিমাম নাম্বার অফ আনইকুয়াল ভেক্টর ক্যান গিভ জিরো রেজাল্ট 2 বলেছে দেখ মিনিমাম নাম্বার অফ আনইকুয়াল ভেক্টর ক্যান বি জিরো রেজাল্ট ইন 2 দুটোকে দিতে পারবে রেজাল্ট কখনো দুটো 2 বলেছে আনইকুয়াল ভেক্টর রেজাল্ট কত 2 মিনিমাম নাম্বার অফ আনইকুয়াল ভেক্টর ক্যান গিভ জিরো রেজাল্ট 2 আনইকুয়াল ভেক্টর দুটো তার রেজাল্ট কখন ভেক্টর জিরো দিতে পারবে আনইকুয়াল ভেক্টর কখনো পারবে না দুটো আনইকুয়াল ভেক্টর রেজাল্ট জিরো প্রথমে পড়ে দিয়েছিলাম দেখ কারণ এইদিকে 90 ডিগ্রিতে থাকলে কখনো আনইকুয়াল ভেক্টর কখনো দিতে পারবে না এইদিকে প্যারালালে চলে আসে কখনো পারবে না 90 ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে কিন্তু দুটো আনইকুয়াল ভেক্টর কখনো তার রেজাল্ট জিরো দিতে পারবে না তাহলে আনইকুয়াল ভেক্টর কটা থাকা দরকার যাতে রেজাল্ট ভেক্টর কত জিরো আসে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি গ্রাফিক্যাল মেথডের সাহায্যে চলো এই একটা ভেক্টর এই একটা ভেক্টর এই ভেক্টরের সাথে এই যে আমি পাবো দেখ এরা এই ভেক্টরের সাথে এই একটা ভেক্টর এদের রেজাল্টেন্ট ভেক্টর এই একটা দুটো আনইকুয়াল ভেক্টর কিন্তু এর ছোট ছোট এটা কিন্তু বড় ভেক্টর এদের যে রেজাল্ট পাচ্ছি এটা একটা প্লেনে পাচ্ছি কিন্তু এই দেখ এইটাকে কাটার জন্য রেজাল্ট ভেক্টর কাটার জন্য কি করতে হবে বল এর অপোজিট আমাকে ভেক্টর দিতে হবে তাহলে আমি কত রেজাল্ট ভেক্টর কাটতে পারবো দেখ বুঝতে পারছিস তো এই দুটো কিন্তু আনইকুয়াল ভেক্টর এই একটা ভেক্টর প্রথমে বলেছিলাম কি দুটো আনইকুয়াল ভেক্টর কখনো রেজাল্ট জিরো দিতে পারে না ওরা কিন্তু দুটো এসেছিল কিন্তু আমি বলেছি কতগুলো আনইকুয়াল ভেক্টর ওরা বলেছে দুটো আনইকুয়াল ভেক্টর তাহলে কখন দিতে পারে রেজাল্ট জিরো না আমি বলি এইবার বলছি কতগুলো আনইকুয়াল ভেক্টর রেজাল্ট জিরো দিতে পারে এই একটা ভেক্টরের মধ্যে রেজাল্টের কত রেজাল্ট পাচ্ছি এই রেজাল্টের কাটার জন্য কি পেছনে আমরা ভেক্টর দিতে হবে তাহলে এটা মিনিমাইজ হয়ে যাবে এই দুটো কেটে দেবে তাহলে কটা ভেক্টর দরকার একটা দুটো তিনটে আর এটা রেজাল্টের কাটার জন্য পেছনে আমরা ভেক্টর দিচ্ছি তাহলে কটা দরকার একটা দুটো তিনটে তাহলে কটা হলো আনইকুয়াল ভেক্টর তিনটে হলো তাহলে অ্যানসার কত হবে 3 ক্লিয়ার বুঝতে পেরেছিস আনইকুয়াল ভেক্টর তাহলে কটা দরকার তিনটে আর দুটো আনইকুয়াল ভেক্টর রেজাল্ট জিরো দিতে পারে না আর একটা ভেক্টর কখন দিতে পারে না একটা ভেক্টর কখন রেজাল্ট দিতে পারে কতগুলো ভেক্টর ইকুয়াল ভেক্টর রেজাল্ট জিরো দিতে পারে অলওয়েজ দুটো ইকুয়াল ভেক্টর থাকলে তবেই রেজাল্ট জিরো দিতে পারবে আর দুটো কি হবে আনইকুয়াল হবে আর অপোজিট হবে ক্লিয়ার আর বেশি খারাপ না তাহলে আর কনফিউজ হয়ে যাবে তাহলে মিনিমাম নাম্বার অফ আনইকুয়াল ভেক্টর ক্যান বি জিরো রেজাল্ট ইজ জিরো